অন্নপ্রাশন না শুধুই প্রহসন? বর্তমানে আমাদের সমাজে প্রচলিত সব অনুষ্ঠান রীতিরেওয়াজ তা কেবল ভোগের মাধ্যম মাত্র হয়ে গেছে। তো এই যে অন্নপ্রাশন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি? মনুষ্য শাবক যখন জন্ম নেয় বা ছোট্ট সদ্যজাত শিশুটি মায়ের স্তনদুগ্ধ পান করে করে বড় হতে থাকে, যখন তার বয়স 6 মাসের ঊর্ধ্বে হয়ে যায় তখন তার মাতা পিতা এক ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে তার মুখে অন্ন তুলে দেয় বা সরাসরি সে প্রকৃতির উপাদান খেতে পারে, সেই অভ্যাস করানো বাবা মা শুরু করে দেয়। এর মধ্যে তো কোনো খারাপ বা ত্রুটি কিছু নেই, কিন্তু বা এই অনুষ্ঠানকে যেভাবে অতিরিক্ত মহিমামণ্ডিত করা হয়েছে, আমি সেই বিষয়ের কথা বলছি। সেটাই বড় সমস্যা। সে সমস্যাটা কি? আজকের দিনে অন্নপ্রাশন অনুষ্ঠানের নামে কি হচ্ছে, যে বাচ্চার অন্নপ্রাশন হবে সেই বাচ্চার বাবা মা পত্র দ্বারা আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ জানাচ্ছে যে আপনারা আসুন, আমার সন্তানের অন্নপ্রাশন হবে, আমার ছেলের বা আমার মেয়ের অন্নপ্রাশন হবে, আপনারা এসে ওকে আশীর্বাদ করে যান। আর এই সঙ্গে থাকে সবার দেওয়া নেওয়ার একটা ব্যাপার রয়েছে। কেউ সোনার আংটি, কেউ নানা রকম খেলনার জিনিস, কেউ রূপোর তৈরি কোনো উপকরণ ইত্যাদি সব নিয়ে আসে। তো এই যে অন্নপ্রাশন অনুষ্ঠানে এই দেয়া নেওয়া, এই বিষয়টা কি? একটা বাচ্চার জন্য কোনো খেলনা দিচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু বাচ্চার অন্নপ্রাশনে সোনা দানার কি ভূমিকা রয়েছে? বাচ্চা সোনা নিয়ে কি করবে? আপনি বাচ্চাকে স্নেহ দেবেন না, বাচ্চাকে আদর করবেন, বাচ্চাকে একটু দেখে আসবেন, তো সোনা দানা নিয়ে গিয়ে কি করবেন? আসলে এই অনুষ্ঠানকেও আমরা ভোগের মাধ্যম বানিয়ে ফেলেছি। সোনা দানা জিনিসপত্র লোটার মাধ্যম হয়ে গেছে। সবাই সবার ছেলের অন্নপ্রাশনে বা মেয়ের অন্নপ্রাশনে সব আত্মীয় পরিজনদের বলবে, আর আত্মীয় পরিজনরা সোনা গয়না আরও নানা রকম এইসব উপহার দিয়ে যাবে। এছাড়াও কি কি হয়, আত্মীয় পরিজন আসবে, বাবা মা বড় বিরাট আয়োজন করে, 700, 800, 1000 অতিথি আসবেন, বন্ধু বান্ধবরা আসবেন, আত্মীয় পরিজনরা আসবেন, তার সোনা গয়না রূপো নিয়ে আসবে। তাদেরকে তো সাধারণ কোনো আহার করানো যায় না, তাদেরকে একটু বিশেষ আহার করানোর ব্যবস্থা করতে হয়। একটু খাসির মাংস, একটু মুরগির মাংস, মাছ। আপনি এই যে বিশেষ আহারের আয়োজন করেছেন, একটা ছাগল মেরে তার মাংস করে রেখেছেন, মুরগি মেরে তার মাংস করে রেখেছেন, আর ওই যে গরুর শোষণ করা দুধ, দুধ থেকে তৈরি নানা রকম মিষ্টি, দই, খাবার আপনি অতিথি সৎকার করবেন বলে রেখেছেন। এতে কি আপনার সন্তানের সত্যিই কল্যাণ হবে? আপনি তো আপনার খুশি উদযাপন করছেন, সবাই মিলে হই হুল্লোড় করছেন, কিন্তু ওই ছাগলটা, ওই মুরগিটা, ওই মাছগুলো কি অপরাধ করেছে? প্রকৃতি মায়ের এতগুলো সন্তানকে হত্যা করে খেলেন, সত্যি কি আপনার সন্তানের মঙ্গল হবে এতে? বিচার করে দেখবেন। একটু সজাগ থেকে করুন, একটু সচেতন থেকে করুন। আপনার খুশি, আপনার হাসি কোনো প্রাণীর চোখের জলের কারণ না হয়, কোনো প্রাণীর মৃত্যুর কারণ না হয়।